পাবদা মাছ এক বছর। আসসালামু আলাইকুম, টাইনিওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি। রাতে আমি ঘর দোয়ার সব কিছুই পরিষ্কার করে রেখেছিলাম। আজ হচ্ছে খুশি খুশি মনে ব্লগটা করছি, যেহেতু সব কিছু পরিষ্কার। ব্লগ করতেও আলাদা একটা শান্তি লাগছে। ঘুম থেকে উঠেই প্রথমে আমার এই ড্রয়িং রুমে, তারপরে বেলকনির দরজা খুলে দেই। কাপড় জমা থাকলে সেগুলো মেশিনে ঢুকিয়ে দেই। কাপড় ধোয়া হয়ে গেল আর আমি অন্য কাজও করে নিলাম। তো যখন ধোয়া হয়ে যাবে তখন হচ্ছে রোদে মেলে দেব। আমার এই মেশিনে শুকানোর সিস্টেম আছে, কিন্তু আমি সেটা চালু করি না, কারণ বিল একটু বেশি আসে। দেখা যায় যে 2-3 ঘন্টা শুকানোর অপশনে দিতে হয়। তো 2-3 ঘন্টা যদি মেশিন চালানো থাকে তাহলে অনেক বেশি বিল আসবে। তো দেখা যায় যে যখন আমাদের এখানে তো প্রায় হচ্ছে বৃষ্টি থাকে, 1 সপ্তাহ বা 3 দিন 4 দিন যদি বৃষ্টি থাকে, তখন হচ্ছে যখন অনেক বেশি কাপড় জমা হয়ে যায়, তখন ধুয়ে আর শুকিয়ে যে বের হয়ে আসে সেটার মধ্যে দিয়ে দেই। আর নর্মালি দেখা যায় যে যখন রোদ থাকে তখন আর আমি এই অপশনটা চালু করি না, কারণ এই রোদেই কাপড় শুকিয়ে যায়, বেকার বিল তুলে তো লাভ নেই। সকালের নাস্তায় ম্যাগি বানিয়েছি, এদিকে হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছেন। আজ হচ্ছে ওনার ছুটি, আমি আর বাজার করতে যাইনি। ছেলে মেয়ে একটু অসুস্থ, আর ইদানিং বাজার করতেও তেমন একটা ভালো লাগে না। তো ওনাকে বলেছিলাম যে কয়েকদিনের জন্য আমাকে একটু বেশি করে বাজার করে এনে দিও। আর এই যে জামাই সাহেবের এলাহি কাণ্ড, এত বাজার করে এনেছেন। আমি বলেছিলাম যে 15-20 দিন যাবে এরকম বাজার করলেই হবে, উনি 2-2.5 মাসের বাজার করে নিয়ে এসেছেন। সব মাছ মাংস খানো ছোট খাওয়া যায় না, বেশি ছোট। আচ্ছা যাই হোক, আইন নিয়েছি কিচ্ছু করার নেই।
ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। এই যে সব কিছু বের করছি। মামা মাঝে লাগাই যাও। ওটা না ওটা মাঝে মাঝে যেটা ওটা এই কারণেই জামাই সাহেবকে আমি বাজার করতে পাঠাই না, আমি আমার একা একাই বাজার করি। আজ বলেছি 20 দিনের বাজার, উনি 2 মাসের বাজার করে নিয়ে এসেছেন। তো আমাদের হচ্ছে এখানে সব কিছু তো ফ্রোজেন করা মাছ থাকে। তো মাছগুলো হচ্ছে আমি প্রথমে আইস ছুটিয়ে ক্লিন করে বক্সে ভরে তারপরে ফ্রিজে রাখবো। তবে একমতো ভালোই হয়েছে, বেশি করে আনার কারণে রমজানে হচ্ছে কষ্ট করে আর বাজার করতে হবে না, সারা রমজান মাসটাই চলে যাবে। রমজানে দেখা যায় যে রোজা রেখে এই বিকালে তো ইফতার তৈরি করতে হয়। তো বিকালে দেখা যায় যে আর বের হওয়া যায় না, রান্না বান্না থাকে বা সংসারের এটা সেটা কাজ থাকে। তো এত বাজার দেখে প্রথমে একটু রাগ করছিলাম ওনার সাথে যে এত বাজার কেন করে এনেছো। তো পরে ভাবলাম যে ভালো হয়েছে, 2 মাস আর কোনো বাজার করতে হবে না। আসলে এই প্রথম এত মাছ মাংসের বাজার করে এনেছি, তা না হলে দেখা যায় যে আমি অল্প অল্প করে আনি। আর এটার একটা কারণও আছে, আমি একসাথে বাজার করি না যাতে একটু বিকালে বের হতে পারি, বা এই বাজারের উছিলায় বাজারও করে আনলাম আর একটু ঘোরাঘুরিও হয়ে গেল। কিন্তু ইদানিং ছেলে হওয়ার পরে দেখা যায় যে বাহিরে বের হতেই পারি না, সপ্তাহ 10 দিন পরে যদি বের হইও পার্কে একটু ঘোরাঘুরি করে চলে আসি। সংসারের কাজকর্ম করেই শেষ করতে পারি না আর প্রত্যেকদিন গিয়ে বাজার করব। সবাই হচ্ছেন রমজান প্রিপারেশন শুরু করে দিয়েছেন, দেখি সবার ব্লগ বাজার করছেন, এটা সেটা ফ্রোজেন ইফতার সব কিছুই হচ্ছে আগে থেকেই করে রাখছেন। তো আমি একটু লেটেই হচ্ছে এই সব কিছু স্টার্ট করলাম। আজ হচ্ছে মাছ মাংসের বাজার গুছিয়ে রাখছি, আর কয়েকদিন পরে হচ্ছে তোমাদের সাথে এই রমজান ফ্রোজেন ইফতার আইটেম শেয়ার করব। এই 2 দিন ব্লগ দেইনি, আসলে ছেলে মেয়ে একটু অসুস্থ, তারপরে আমি রমজান প্রিপারেশনে একটু ব্যস্ত ছিলাম, তো ভিডিও এডিট করার আর সময় পাইনি। কাল রাত 4টা পর্যন্ত হচ্ছে কিছু ফ্রোজেন ইফতার তৈরি করেছি, তো ভিডিও করেছি, 2-1 দিন পরে সেটা শেয়ার করব। তো আমি থাম্বনেইলে হচ্ছে 1 মাসের কথা বলেছি, কিন্তু আমাদের টুনাটুনির সংসারে এই সব মাছ মাংস দিয়ে 2-2.5 মাসের মতো হয়ে যাবে। এই ছোট ছোট বক্সের মধ্যে রাখার কারণে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। এখন হচ্ছে ফ্রেশ মাছগুলা ক্লিন করব। এখানে চিংড়ি মাছ, তারপরে এদেশি আরো কয়েকটা মাছ এনেছেন। চিংড়ি মাছটা আমার অনেক বেশি পছন্দের, আমার বেশিরভাগ ব্লগেই দেখবে যে আমি চিংড়ি মাছ বেশি রান্না করি। একদিন কষ্ট করে সারা মাসের কাজ এগিয়ে রাখলাম, রমজানে আর কোনো কষ্টই করতে হবে না। বাচ্চা কাচ্চার মাদের এভাবেই করা উচিত। আর আমরা যারা বিদেশে থাকি, হেল্প করার মতো আমাদের কেউ নেই, একা হাতেই সব কিছু করতে হয়। তো হাজব্যান্ডের ছুটির দিন দেখা যায় যে এভাবে একদিন কষ্ট করে সব কিছু গুছিয়ে রাখলে দেখা যায় যে সারা মাস বা সপ্তাহ আরামে কাটে, অথবা অন্য অন্য কাজগুলা করা যায়। পরে জামাইকে আসলে ধন্যবাদ দিচ্ছিলাম যে ভালোই করেছো, একসাথে সব বাজার করে দিয়েছো, কষ্ট করে গুছিয়ে রেখে দিয়েছি, আর সারা মাস আর কোনো কষ্ট করতে হবে না। বিশেষ করে এই মাছের জামরাটা শেষ হলো, তা নাহলে প্রত্যেক দিন রান্না করার সময় ফ্রিজ থেকে মাছ বের করে সেগুলা আঁশ ছুটিয়ে আঁশলাটা হচ্ছে ক্লিন করে ফ্রাই করো, তারপরে রান্না করো। প্রত্যেকদিন রান্নার আগে এই জামরাটা করতে হয়। তো একদিন আসলে আঁশলাটা ফেলে ফ্রাই করে রেখে দিলে দেখা যায় যে শুধু রান্না করার সময় ফ্রিজ থেকে বের করেই তরকারির মধ্যে দিয়ে দিলেই হয়ে গেল। এখন থেকে ঠিক করেছি এভাবেই বেশি করে বাজার করে এনে রেখে দেব।
ইদানিং আর আগের মতো কাজকর্ম বা এইসব ঝামেলা আর ভালো লাগে না। জানি না কেন শরীরটা এত টায়ার্ড থাকে। ব্লগটা করি আমি শখের কারণে। তো এই টায়ার্ডের কারণে মাঝে মধ্যে চিন্তা করি যে ব্লগটাও ছেড়ে দেবো। আর এই প্রবলেমটা হওয়ার কারণটা আমি ফিল করতে পারছি যে আমার ঘুমটা ঠিক মতো হচ্ছে না। ছেলেকে বারবার খাওয়াতে হয়। তো একবার ঘুম ভেঙে গেলে দেখা যায় যে পরে আর ঘুম আসে না। ছেলেটা বড় হওয়া পর্যন্ত এভাবেই কষ্ট করতে হবে। এত কষ্টের মাঝেও আমি ভিডিও করি তোমাদের সাথে, ব্লগ শেয়ার করি। আসলে অনেক কষ্ট করে এটা আমি শেয়ার করছি। আমার জায়গায় কেউ হলে দেখা যেত যে এই ব্লগটা কেউ কন্টিনিউ করতে পারতো না। আসলে আমার অনেক কষ্ট হচ্ছে ইদানিং সবকিছু ম্যানেজ করতে। আগে সবাইকে বলতাম যে আমার ছেলেটা অনেক লক্ষ্মী, সারাক্ষণ ঘুমিয়ে থাকে, আমি একা একা কাজ করতে পারি, ও ডিস্টার্ব করে না। কিন্তু এখনও অনেক বেশি চঞ্চল হয়ে গেছে, ঘুমাতে চায় না। দেখা যায় যে ওকে একটু টাইম দিতে হয়, তা না হলে ও কান্না করে। মানে ও চায় বসবে, কিন্তু ও চায় যে আমি ওর সাথে থাকি বা পাশে বসে ওর সাথে খেলা করি। তো যখন ঘুমায় দেখা যায় যে আধা ঘন্টা বা ১ ঘন্টা ঘুমায়, কিন্তু এই ১ ঘন্টায় আমি একটা কাজও করে শেষ করতে পারি না। ও আবার ঘুম থেকে উঠে যায়। কাজ করার সময় ভিডিও তো করে নেই, কিন্তু পরে ২-৩ ঘন্টা সময় দিয়ে ভিডিও এডিট করতে করতে গিয়ে কষ্টের মধ্যে পড়ে যাই। অনেক কষ্ট করে সবকিছু ম্যানেজ করছি। সবাই আমার জন্য দোয়া করার জন্য, আল্লাহ আমাকে আরো অনেক ধৈর্য শক্তি দেন। আর এগুলো আস্তে রাখছি ট্রাই করা। হুম। সুন্দর লাগে না কালার? হুম। এমনি প্যাকেটে তৈলে তখন পরে দেখতেও সুন্দর লাগে। একটা কিলো বইছে। বক্স না, প্যাকেট করা লাগে। সুন্দর লাগে না বক্স হইলে। মাছ মাংসের ঝামেলা শেষ করে এখন আসলাম রান্না করার জন্যে। এখানে প্রায় ৫ কেজির মতো গরু মাংস আছে। তো সব মাংসই রান্না করে নিব। অর্ধেক এই ডিপ ফ্রিজে রাখবো, আর অর্ধেক আমাদের আজকের খাওয়ার জন্যে। এই পোলাও, তারপরে একটা আলু দিয়ে তরকারি রান্না করব। তো এখানে সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজ টাজ দিয়ে আমি বসিয়ে দেব। আর এটা আমি প্রত্যেক রমজানের আগেই করি, কিন্তু আজ ফ্রিজে জায়গা নেই, সেই কারণে অল্প করেই রাখছি। তো আমি হলুদ ছাড়া বাকি সব ধরনের মশলাই দিয়েছি। তো অর্ধেক মাংস আমি আমার আন্দাজ করে আমি বক্সে রেখে দেবো পোলাওয়ের জন্যে। রমজানে তো দেখা যায় যে ইফতারের সময় পোলাও তৈরি করি মাংস দিয়ে। তো আগে থেকে রেখে দিলে ফ্রিজ থেকে বের করে আর সাথে চালটা মিক্স করে পানি দিয়ে জাল করে নিলেই পোলাওটা হয়ে যায়। আর এই যে এটা রৌ মাছ, আমি ক্লিন করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এটা
ফ্রাই করে নিচ্ছি, বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে যখন তরকারি রান্না করব আমার যতটুকু দরকার বের করে এই তরকারির মধ্যে দিয়ে দিলেই হবে, আর ফ্রাই করতে হবে না। এই আইডিয়াটা আমি মাঝে মধ্যেই করে থাকি। বাংলাদেশে দেখা যায় যে কেউ মাছ ফ্রাই করে খান না, কিন্তু বিদেশ আমরা কম বেশি সবাই মাছ ফ্রাই করে খাই, কারণ এখানে মাছ তো ফ্রোজেন করা থাকে। দেখা যায় যে বেশিরভাগ মাছের মধ্যেই গন্ধ থাকে, ফ্রাই না করলে খেতে ভালো লাগে না। রান্নার সময় সবথেকে বোরিং কাজটা হচ্ছে এই মাছ ফ্রাই করা, চুলা অপরিষ্কার হয়ে যায়। তো একদিন কষ্ট করে হচ্ছে এই 1 মাসের জন্যে বা 15 দিনের জন্যে মাছ ফ্রাই করে রেখে দিলে শান্তিমতো বাকি দিনগুলোও চলে যাবে। আমি আমার আন্দাজ অনুযায়ী বক্সের মধ্যে রাখছি, আর উপরে ফয়েল পেপার দিলাম, কারণ আমি এক তরকারি বা একদিনের জন্য যতটুকু মাছ প্রয়োজন ততটুকুই রেখেছি। আর একসাথে রেখে দিলে দেখা যায় আইস হওয়ার পরে ছোটানোর সময় ভেঙে যেতে পারে। তো একদিনে যতটুকু রান্না করবে ততটুকুই এভাবে রেখে দিবে, মাছগুলো আর ভাঙবে না, হয়ে যাবে। তরকারি হয়ে গেছে। এখানে যেগুলো এখানে ঢুকাবো। বক্সে রাখার কারণে দেখতে এত সুন্দর লাগছে, আর অল্প জায়গার মধ্যে অনেক কিছু হচ্ছে রাখতে পেরেছি। আর ব্যাগের মধ্যে রাখলে দেখা যায় যে এত বেশি রাখা যায় না, পড়ে যায় অথবা রক্ত পড়ে, দেখতে মনে হয় যেন সব কিছু এলোমেলো হয়ে আছে। তো এভাবে রাখলে হচ্ছে দেখতেও সুন্দর লাগে, জায়গাও সেভ হয়। আর এই তো আমাদের আজকে রাতের খাবার পোলাও আর ডিম ভুনা আগেই করা ছিল, আর মাংস দিয়ে যে আলু রান্না করেছিলাম সেটা। আর আমার আজকের ব্লগটা হচ্ছে এখানেই শেষ করব। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আমি রাতে বেড কাভারটাও চেঞ্জ করেছি, ছেলেমেয়েরা খেলা করছে, তারও কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।